আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি নিয়ে এসেছি ফুল লং ভিডিও এয়ারপোর্টের ভিতর। দেখতেই পাচ্ছেন চমৎকার একটি লাল রঙের হেলিকপ্টার। এই হেলিকপ্টারের উড়াটি দেখার আগে আপনারা একটি এয়ার স্টার বিমান ল্যান্ডিং দেখুন। এটি হচ্ছে এটিআর মডেলের বিমান, আর আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি বিমান দাঁড়িয়ে রয়েছে। আজকে সব বিমান আপনাদেরকে দেখাবো, এক্সপ্লোর করে অপেক্ষা করুন। তার আগে হেলিকপ্টারটা দেখুন কিভাবে আকাশ উড়ে যায়, আর হেলিকপ্টার সাউন্ডটি শুনুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে একটি হেলিকপ্টার কতটা সাউন্ড, তাই আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। আপনাদেরকে বোঝার স্বার্থে আমি সাউন্ডটা শোনালাম একবার। তার পিছনে দেখতে পাচ্ছেন একটি ইউএস বাংলা এয়ারলাইনের লেজ দেখা যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন হেলিকপ্টারে ওড়ার জন্য এখন যাত্রীরা চলে এসেছে। একটি সিকিউরিটি পারপাসে সমস্যা হয়, তাও আমি ছোট করে ভিডিওটি নিই যাতে যাত্রীদের ফেস বোঝা না যায় আর তাদেরও কোনো প্রাইভেসি নষ্ট না হয়, তাই আমি দূরে থেকে ভিডিওটি করে নিই। এখন তারা তাদের গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য তারা হেলিকপ্টারে উঠবে। আর দেখতে পাচ্ছেন আপনারা হেলিকপ্টারের পিছনে কিন্তু লাগেজ গুলো রাখা হয়। আপনারা হয়তো ভাবতেন যে হেলিকপ্টারে হয়তো লাগেজ রাখা যায় না, কিংবা লাগেজ নিয়ে সমস্যা হয়। আসলে না, হেলিকপ্টারে লাগেজ রাখারও জায়গা রয়েছে। আর ওই গাড়িটি দিয়ে যাত্রীগুলো চলে এসেছে, আর এখনই হেলিকপ্টারটি একটু পরে টেক অফ করবে। আপনারা সেই অসাধারণ মুহূর্তটি দেখার জন্য অপেক্ষা থাকেন। তিনি কিন্তু একজন হজ যাত্রী, তিনি হজ থেকে এসেছে, হয়তো সে ওমরা পালন করে দেশে ফিরে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আল্লাহ তার হজকে কবুল করুক, এমন তাকে যাতে সহি সালামতে পৌঁছে দেওয়া হয়, আমরা সেই দোয়া আল্লাহর কাছে করব। এখন হেলিকপ্টারটি উড়ে যাবে, আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো এখনই লাগেজ আনলোড হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লাগেজ সব প্যাকেজ করা হয়ে গিয়েছে। এখনই যাত্রীরা উঠে যাবে। দেখুন আপনারা কিভাবে যাত্রীরা হেলিকপ্টারে উঠে। দেখতে পাচ্ছেন যে ডোরটা এখনই ওপেন হয়ে গেল। এই ডোরের মাধ্যমে সবাই হেলিকপ্টারে উঠবে। একটু পরে ডোরটা ক্লোজ হয়ে যাবে, আর একটু পরে হেলিকপ্টারটি উড়াল দিয়ে আকাশে চলে যাবে। সেই মুহূর্তটি কিন্তু সত্যি চমৎকার একটি মুহূর্ত। সেই মুহূর্তটি দেখতে হলে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা অনেকগুলো সিন মিস করবেন। আর এটি আপনাদেরও কাজে লাগবে, কারণ আপনারা যদি কখনো হেলিকপ্টারে চড়েন কিংবা হেলিকপ্টারে ভ্রমণ করেন, তখন আপনারা এই জিনিসগুলো থেকে শিক্ষা পেয়ে যাবেন যে কিভাবে একটা হেলিকপ্টার চড়তে হয়, কিভাবে একটা হেলিকপ্টার বেল্ট পড়তে হয়, কিভাবে একটা হেলিকপ্টার এগিয়ে যেতে হয়, কতটুকু লাগেজ নিতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সহজ সমাধান হবে। আর হেলিকপ্টারটি এখনই আকাশে উড়ে যাবে, আপনারা আরেকটু অপেক্ষা করুন, কারণ আমি সকল মুহূর্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তাই একটু ভিডিওটি লং হবে। এই তো ডোরটা ক্লোজ হয়ে গেল, এখনই আকাশে উড়বে। আর যখন আকাশে উড়ে যাবে তখন আপনারা দেখবেন হেলিকপ্টারটি থেকে কি পরিমাণ শব্দ হয়, সেই শব্দটিও কিন্তু আমি আপনাদেরকে শোনাবো। সেটির জন্য কিন্তু ধৈর্য ধরতে হবে। আর আমার ভিডিওটি সবসময় এয়ারপোর্টের ভিতরেই হবে, তাই এয়ারপোর্টের ভিতরের সকল মুহূর্ত দেখতে চাইলে আমার চ্যানেলটির পাশে কিন্তু সবসময় থাকতে হবে। আর এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে কিন্তু পরে মনে থাকবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তো যাই হোক, হেলিকপ্টারটি এখনই উঠবে, আর হেলিকপ্টারের সাউন্ডটি একবার শুনুন ধৈর্য সহকারে। আর হেলিকপ্টার কিন্তু প্রচুর মারাত্মক সাউন্ড হয়, শুনবেন এখনই আপনারা। তো আপনার হেলিকপ্টার শব্দটিও শুনলেন, আর হেলিকপ্টারটি এখনই আকাশে উড়ে গেল, দেখতেই পাচ্ছেন আপনারা। হেলিকপ্টারটি এখনই সে তার আপন গন্তব্যে ছুটে যাবে, দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা শুধু উড়ে যাওয়া দেখেন না, এই দেখতে পাচ্ছেন হেলিকপ্টারটি কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা পরে চলে আসে, কারণ হেলিকপ্টারটি খুব কাছাকাছি হয়তো পৌঁছে দিয়ে এসেছে যাত্রীকে, তাই হেলিকপ্টারটি এখনই চলে আসে। আর নামার সাউন্ডটিও শুনুন আপনারা, কত সুন্দর একটি সাউন্ড। তো এখন আপনারা বলুন, হেলিকপ্টার ল্যান্ডিংটি আপনাদের কাছে কিরকম লাগলো? হেলিকপ্টারে কিন্তু কোনো চাকা থাকে না। আপনারা হয়তো ভাবতে পারেন হেলিকপ্টারটা কিভাবে হ্যাঙ্গারে ঢুকানো হয়। এখনই আপনাদেরকে আমি হেলিকপ্টারটি হ্যাঙ্গারে ঢোকার মুহূর্তটি দেখাবো, একটু অপেক্ষা করুন। আর পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে ঢুকানো হয়। একটু পরে এই হেলিকপ্টারটিকে ভিতরে ঢুকানোর জন্য চাকা নিয়ে আসা হবে। দেখতেই পাচ্ছেন হেলিকপ্টার কর্মকর্তারা চলে এসেছে।
হেলিকপ্টারটিকে ভিতরে ঢোকানোর জন্য। তারা কন্ট্যাক্ট করছে যে আর কোনো ট্রিপ আছে কিনা, যদি ট্রিপ না থাকে এখন হেলিকপ্টারটি ঢুকিয়ে ফেলা হবে। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন হেলিকপ্টারের সাইলেন্সার পাইপ, বাইকের মতো হেলিকপ্টারের একটি সাইলেন্সার পাইপ থাকে। এই হেলিকপ্টারের মডেলটি সবচেয়ে চমৎকার। আর এই দেখতে পাচ্ছেন হেলিকপ্টারটিকে ঢোকানোর জন্য চাকা নিয়ে এসে পড়ে হয়েছে। আর আপনারা দেখুন কিভাবে চাকাগুলো লাগাইয়ে হেলিকপ্টারটিকে ঢুকানো হয়। আর আপনারা যদি প্রথমবার দেখে থাকেন কিভাবে একটি হেলিকপ্টারকে হ্যাঙ্গারে ঢুকানো হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আমাদের মাধ্যমে তো আপনারা দেখতে পারলেন। দেখতে পাচ্ছেন পাশ দিয়ে একটি আবার ইউএস বাংলা এটিআর মডেলের বিমান ল্যান্ড করছে। যাই হোক, আপনারা ইউএস বাংলা বিমানের পিছনে পিছনে চলে যান না, হেলিকপ্টারে ঢুকানো কিন্তু আপনাদেরকে দেখানো হবে। যাই হোক, আমরা আবার চলে আসলাম হেলিকপ্টারের কাছে। হেলিকপ্টারটিকে এখনই সবকিছু সেট আপ হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে সেট আপ হবে, আপনারা অপেক্ষা করুন, দেখতে পারবেন এখনই কিভাবে সেট আপটি হয়। এই যে দেখতে পাচ্ছেন এখন চাকাগুলো সেট আপ করা হচ্ছে। সেট আপ করা হলেই হেলিকপ্টার গুলোকে ঢুকিয়ে ফেলা হবে। আপনারা অপেক্ষা করুন কিভাবে মানুষ, আর আপনারা কি বলতে পারবেন কয়জন মানুষ লাগবে ঠেলে হেলিকপ্টারকে ঢুকাতে? আপনারা যখন ভিডিওটি লাইভ দেখবেন তখনই বুঝতে পারবেন অল্প কয়জন মানুষ কিন্তু ঢুকিয়ে ফেলা হয়। এখনই সংখ্যাটা বলবো না, আপনারা দেখে দিবেন সংখ্যাটা কতজন হতে পারে। যাই হোক, এই হেলিকপ্টারটি ঢুকানোর আগে আবার চলে আসে আরেকটি হেলিকপ্টার। দেখতেই পাচ্ছেন সেই ছোট্ট হেলিকপ্টারটিকে। এই হেলিকপ্টার থেকে ওই হেলিকপ্টারটি ছোট, কিন্তু এই হেলিকপ্টারটি হচ্ছে বড় হেলিকপ্টার, আর ওটি ছোট হেলিকপ্টার, ওটিও চলে এসেছে। আমি একসাথে তো আর দুই হেলিকপ্টারকে ভিডিও রেকর্ড করে দেখাতে পারবো না, তাই একটি একটি করে রেকর্ড করছি। আগে এটিকে ঢুকানো দেখানো হোক, তারপর গিয়ে আমরা ওই হেলিকপ্টারটিকে দেখব। এখনই এই হেলিকপ্টারটিকে পুশ করা হবে ভিতরে ঢুকানোর জন্য, দেখতে পাচ্ছেন আপনারা। তো ফার্স্টে কিন্তু বলেছিলাম বেশি মানুষ কিন্তু লাগে না। দেখেন আপনারা কয়জন মিলে বিমানটিকে, সরি বিমান না, এটি হচ্ছে হেলিকপ্টার, হেলিকপ্টারটিকে ঢুকায়। দেখতে পাচ্ছেন আপনারা দুইজন ধাক্কা দিচ্ছে, আরেকজন পেছন থেকে কন্ট্রোল করছে, ডান বাম আর কি যাকে বলা হয়। তো দেখতে পাচ্ছেন একটি হেলিকপ্টারকে মানুষই কিন্তু তার পদযাত্রার মাধ্যমে এটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ সবসময় কিন্তু যে সে তার যন্ত্রের মাধ্যমে তার সব কাজ শেষ করবে তা কিন্তু হয় না, মানুষেরও সবকিছুতে দরকার রয়েছে। মানুষ দেখতে পাচ্ছেন আপনাকে দুইজন ধাক্কা দিয়ে ভিতরে ঢোকাচ্ছে আর একজন পিছন থেকে ডান বামে কন্ট্রোল করে নিয়ে যাচ্ছে। এই হেলিকপ্টারটিকে এখন ঢুকিয়ে ফেলা হবে হ্যাঙ্গারে। যখন আবার কোন নতুন ট্রিপ আসবে, নতুন যাত্রী আসবে, তখন আবার ঠিক একই ভাবে হেলিকপ্টারটিকে বাইরে আনা হবে, আবার এখান থেকে হেলিকপ্টার ফ্লাই করে তার গন্তব্যে চলে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন পুরো হেলিকপ্টারের মুহূর্তটি আপনাদের কাছে কিরকম লাগলো। আর শুধু হেলিকপ্টার কি দেখলে হবে, আরো অনেক বিমান রয়েছে, ভিডিওতে আপনারা বিমানগুলো দেখে যাবেন আপনারা আশা করি। এই দেখতে পাচ্ছেন পুরো হ্যাঙ্গার বক্সটি, পুরো হ্যাঙ্গার বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন। এই হ্যাঙ্গার বক্সের ভিতর কিন্তু হেলিকপ্টার উড়ে এসে ডাইরেক্ট ঢুকতে পারে না, এইভাবেই ঢুকানো হয়। তো বন্ধুরা, প্রথমবার যদি হেলিকপ্টারটিকে দেখে থাকেন কিভাবে ঢুকানো হয়, অবশ্যই এটি কমেন্ট করে জানাবেন আর আমাকে একটু ধন্যবাদ দিবেন, তাহলে আমার অনেক ভালো লাগবে। আর যাই হোক, আপনারা সবসময় এই হেলিকপ্টার দিয়ে ভ্রমণ করার চেষ্টা করবেন, কারণ পুরো আকাশটাকে যদি একবার উপর থেকে দেখেন সত্যি আপনার হৃদয় মন অন্তর শান্তি হয়ে যাবে, সবকিছু ভালো লাগবে। হেলিকপ্টার নিয়ে তো অনেক কথা হলো, এবার দেখুন এটি বাটিক এয়ারলাইন। এটি হচ্ছে মালয়েশিয়ার একটি বিমান। আমাদের জাতীয় বিমান সংস্থা হচ্ছে গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন, আর তাদেরটা হচ্ছে গিয়ে মালয়েশিয়া এয়ারলাইন, আর এটি হচ্ছে মালয়েশিয়ার অপারেটর। আর এই যে একটি বিমান নামটা দেখলেন, এটি হচ্ছে হারকিউলিস বিমান C-130J। এটি কিন্তু বাংলাদেশের একটি সামরিক বিমান। এই বিমানটিকে কে কে চিনে থাকেন কমেন্ট করে জানাবেন। আর তার পাশেই দেখতে পাচ্ছেন পুরো বিমানবন্দর, আজকে বৃষ্টির দিন। আর ওই তো সেই মালয়েশিয়ার বিমানটি, এটি তো মডেল বলতে ভুলে গিয়েছি, বিমানটির মডেল এয়ারবাস A330। তার পাশে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গার থেকে বের করা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান। এই বিমানটির মডেল বোয়িং 737। এই বিমানটিতে সিট সংখ্যা রয়েছে 160টি। আর এই বিমানটিকে হ্যাঙ্গার থেকে সার্ভিস করে এখন ফিল্ডে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ বিমানটির এখন একটি ট্রিপ আছে, তাই বিমানটি এখন আকাশে ওড়ার জন্য প্রস্তুতি হয়ে গিয়েছে। যা যা টুকটাক সার্ভিসিং ছিল সব করা হয়ে গিয়েছে। তার পাশে কিন্তু আরেকটি ইউএস বাংলার বিমান দেখতে পাচ্ছেন আপনারা। সকল বিমানকে কিন্তু প্রত্যেক ট্রিপের পর এইভাবে হ্যাঙ্গারে ঢুকিয়ে চেকিং করা হয় এবং সার্ভিস করা হয়। আপনারা ইউএস বাংলার সার্ভিসটি দেখে যদি মুগ্ধ হয়ে থাকেন, সবসময় ইউএস বাংলা এয়ারলাইনে যাতায়াত করার চেষ্টা করবেন, কারণ ইউএস বাংলা তাদের সকল বিমান সার্ভিস করে থাকে। শুধু যে ইউএস বাংলা তাদের বিমান সার্ভিস করে তা কিন্তু নয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন, এয়ার স্টার, নোভো এয়ার, তাদের বিমানগুলোকে সবসময় রেগুলারলি এইভাবে হ্যাঙ্গারে ঢুকে সার্ভিস করিয়ে তারপর চালানো হয়। কারণ আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন ভারতে এই যান্ত্রিক ত্রুটির কারণে একটি বিমান ধসে পড়ে যায়, যে কারণে এখন আমাদের দেশের বিমান কোম্পানিগুলো সবচেয়ে সচেতন অবস্থায় থাকে, তারা সবসময় বিমানগুলোকে সার্ভিস করে রাখে। আর এই যে দেখতে পাচ্ছেন একটি গাড়ি দিয়ে বিমানটিকে ঘোরানো হচ্ছে, এটিকে বলা হয় পুশব্যাক। এই গাড়ি দ্বারাই কিন্তু বিমানকে ঘোরানো হয়। তো আপনাদেরকে একটি ইন্টারেস্টিং জিনিস দেখাই।
যিনি বিমানটিকে কমান্ড করছে, কিভাবে বিমানটিকে কন্ট্রোল করবে, পিছনে নেওয়া হবে, পাইলটের সাথে কন্ট্রোলে কথাবার্তা বলছে, তিনি কিন্তু একজন নারী। আমাদের নারীরাও চলে কিন্তু এগিয়ে যেতে পারে শালীনতার সাথে, শালীনতার চাকরিতে। আপনারা দেখতে পাচ্ছেন তিনিও কিন্তু একজন নারী, সে কিন্তু হিজাব করে ভদ্রভাবে খুব ভালোভাবে বিমানটিকে কন্ট্রোল করছে। আমাদের বাংলাদেশের নারীরা যে পিছিয়ে রয়েছে সেটিও কিন্তু নয়। পাচ্ছেন তো, দেখতেই পাচ্ছেন আপনারা, আমাদের দেশের নারীরাও কিন্তু পিছিয়ে রয় নাই, তারাও কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে এবং কি অনেক ভালো ভালো কর্মকর্তার সাথে তারা জড়িয়ে রয়েছে, অনেক কর্মক্ষেত্রে তারা জড়িয়ে রয়েছে। তাই আমাদের দেশের নারীদেরকে সেলুট, যারা তাদের স্বাধীনতার সাথে এইভাবে কর্মসংস্থানে কর্ম করে যাচ্ছে এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন বিমানের পিছনে লেখা S2AJE? এটি হচ্ছে বিমানের রেজিস্ট্রেশন নাম্বার। আমাদের যেরকম বাইকে গাড়িতে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, বিমানেরও কিন্তু ঠিক একইভাবে একটি রেজিস্ট্রেশন নাম্বার থাকে। কারণ এই বিমানটি আন্তর্জাতিক রুটে চলাচল করে, তখন একটি বিমানকে চেনার প্রধান উপায় হচ্ছে তার রেজিস্ট্রেশন নাম্বার। যখন সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কোম্পানিগুলো সার্চ করে, তখন এই বিমানের ডিটেলস, বিমানটি কোথা থেকে এসেছে, সকল কিছু তারা তথ্য পেয়ে যায়। এইভাবে কিন্তু বিমানগুলো আকাশে চলাচল করে এবং তাদের কন্ট্রোল টাওয়ারের সাথে কথা বলে। তার আগে কিন্তু দেখতে পাচ্ছেন দুটি বিমান কিন্তু টেক অফের অপেক্ষায় রয়েছে, একটু পরে এই বিমানটিও টেক অফ করে ফেলবে। আর টেক অফ মুহূর্তগুলো দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম ভিডিওটিকে স্কিপ করা যাবে না, যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা অনেক সিন মিস করবেন, অনেক কথা মিস করবেন, অনেক মুহূর্ত মিস করবেন। তাই আমি চাই আপনারা যদি এয়ারপোর্টের প্রত্যেকটি মুহূর্ত সবসময় দেখতে চান, পুরো ভিডিওটি দেখবেন স্কিপ ছাড়া। ওই দেখতে পাচ্ছেন ইউএস বাংলারই কিন্তু ওটি আরেকটি বিমান, ওটি হচ্ছে এটিআর মডেলের। হয়তো একটি বিমান ল্যান্ড করবে, তাই হয়তো এই বিমানটি টেক অফ করছে না। ইন্ডিগো বিমানটিকে আমরা লক্ষ্য করছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, কথা বলতে না বলতে দেখতে পাচ্ছেন আপনারা ইউএস বাংলার একটি বিমান কিন্তু আবার ল্যান্ড করে ফেললো। এই জন্যই কিন্তু ইন্ডিগো বিমানগুলো টেক অফ করতে পারছিল না, তারা সিগন্যালে দাঁড়িয়ে রয়েছিল। আর ওইটি ইউএস বাংলা, মালয়েশিয়া থেকে বিমানটি এসেছে। তো প্রথমে যা বললাম, বিমানটি ল্যান্ড করার পরে কিন্তু এখনই ইন্ডিগো বিমানটি চলতে শুরু করে দিয়েছে। এই বিমানটি যাবে মুম্বাই, ইন্ডিয়ার মুম্বাইতে চলে যাবে ঢাকা থেকে। ওই দেখতে পাচ্ছেন সে টার্ন করে ফেলেছে, এখনই সে টেক অফ করার জন্য ইঞ্জিনে ফুল পাওয়ার দিয়ে সে এগিয়ে যাবে। আপনারা সেই মুহূর্তটি দেখবেন, আশা করি আপনার কাছে ভালো লাগবে। কারণ এই মুহূর্তগুলো কাছ থেকে দেখা সত্যি অনেক ভাগ্যের বিষয়। যারা ভ্রমণ করে তারাও কিন্তু এটি সহজে দেখতে পারে, কারণ সকল যাত্রী দেখতে পাচ্ছেন বিমানের ভিতর সিটে বসে রয়েছে, সে আর কতটুকুই বা দেখতে পাবে। কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি সকল মুহূর্ত দেখতে পারবেন, যা একটি অসাধারণ বিষয়। আপনারা দেখতে থাকুন মুহূর্তগুলি। দেখতে পাচ্ছেন ইন্ডিগো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আকাশে টেক অফের জন্য। এটি আস্তে আস্তে স্পিড বাড়িয়ে দেবে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন কিন্তু ফুল স্পিড দিতেছে আস্তে আস্তে, একটু পরে সে আকাশে ফ্লাই করে যাবে। এই বিমানটি ফ্লাই করার পরে বাকি দুটো বিমানও ফ্লাই করবে, সেই বিমানের ফ্লাইগুলো দেখবেন আপনারা। তো ইন্ডিগো এগিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ইন্ডিগো বিমানটি আকাশে যাওয়ার পরেই এখন কিন্তু মালয়েশিয়া এয়ারলাইনটিও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তারপরে ইউএস বাংলার বিমানটিও কিন্তু এগিয়ে যাচ্ছে। মালয়েশিয়ার বিমানটি একটু পরে টেক অফ করবে, বড় বিমান তো, তাই একটু পরে দিয়েছে। তাই আগে ইউএস বাংলা এয়ারলাইনকে সিগন্যাল দিয়ে দিল কন্ট্রোল টাওয়ার থেকে। এখন ইউএস বাংলার বিমান টেক অফ করবে। আর ওই দেখতে পাচ্ছি মালয়েশিয়ার বিমান কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছে কিছুটা এগিয়ে, আর ইউএস বাংলার এই বিমানটি দাঁড়িয়ে রয়েছে, কারণ এই রাস্তাগুলো ক্লিয়ার হলে তখন সে তার গন্তব্যে এগিয়ে যাবে তার বাকি কার্যক্রমের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এই বিমানটি কিন্তু ইঞ্জিন সচল রয়েছে, সবকিছুই সচল। আর বিমানটিকে সত্যি চমৎকার লাগছে পিছন থেকে। আমাদের বাংলাদেশের পতাকা দেওয়া, বাংলাদেশের পতাকা তারা বহন করে সব সময়, তাই তাদেরকে দেখতে খুবই চমৎকার লাগে। তো সেই বিমানগুলো দাঁড়িয়ে থাকতে থাকতে একটি ড্যাশ মডেলের বিমান ল্যান্ড করে, আপনারা দেখুন। আর যাই হোক, এটি হচ্ছে ফার্স্ট পার্ট। আপনারা যদি সেকেন্ড পার্ট দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। ধন্যবাদ।